দেখো, আমরা একটু তাড়াতাড়ি করে শেষ করি মুকদ্দিমাটা। আসলু আকসামিল হাদিস সালাসাতু, হাদিসের আসল প্রকারই হলো তিনটা। হাদিসের আসল প্রকারই তিনটা। আচ্ছা, পিছনে যা প্রকার বলা হয়েছে, মারফু হোক, মাওকুফ হোক, মাকতু হোক, তারপরে দিয়া মারফু মাওকুফ মাকতুয়ের পরে আলোচনা শুরু হয়েছে ইনকিতার, সনদ বিচ্ছিন্ন হওয়া। এর মধ্যে মুরসাল হোক, মুদাল্লাস হোক, মুদাল হোক, মুনকাতি হোক, তারপরে সাজ হোক, মুআল্লাল হোক, যত প্রকার পিছনে বলা হয়েছে সব প্রকার হয়তো সহি, না হইলে হাসান, না হইলে দঈফ। হয়তো সহি, না হইলে হাসান, না হইলে পিছনে যা বলা হয়েছে। মারফু বলা হয়েছে, হাদিস এটা মারফু, এখন এটা সহি না হাসান না দঈফ। এটা মাওকুফ, আচ্ছা এটা কি সহি না হাসান না দঈফ? এটা হাদিসে মাকতু, তো এটা সহি হাসান না দঈফ? হাদিসে মুরসাল হুজুর এটা কোন প্রকার, এটা কি সহি হাসান না দঈফ? তাহলে পিছনে যত প্রকার বলা হয়েছে সব প্রকার এই তিন প্রকারের ভিতরে দাখিল। তাহলে বোঝা গেল হাদিসের আসল প্রকার হলো তিনটা। হাদিসের আসল প্রকার কয়টা? তিনটা। কি কি? সহিহুন, হাসানুন, দঈফুন। সহিহুন, হাসানুন, দঈফ। আচ্ছা, হ্যাঁ, এখন এখানে আবার আরেকটা কথা আছে, তা হলো সহির মধ্যে আবার দুই প্রকার আছে, সহি লিজাতিহি, সহি লিগাইরিহি। হাসানের মধ্যে আবার দুই প্রকার আছে, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। আর দঈফের মধ্যে আবার দুই প্রকার আছে, মানে এই জয়ীফের দুর্বলতা, দফিয়ত দূর করার ব্যবস্থা আছে অথবা নাই। মানে দঈফের যে দুর্বলতাটা, এই দুর্বলতাটা জবর, এটার ক্ষতি যে হয়ে গেছে আছে অথবা নাই। বারহাল কিতাবলাতে বুঝার আগে আমার থেকে আগে কথাটা ভালো করে বুঝো। হাদিস সহি হওয়ার জন্য, হাদিস সহি হওয়ার জন্য কি কি শর্ত, এগুলো সব পিছনে আগে বলে ফেলছে। তুই একটা কথা ছাড়া, আল হাদিস সহি মা রুবিয়া বিনাকলি আদলিন। এক নাম্বার, রাবি আদেল হইতে হবে। রাবি কি হইতে হবে? দুই নাম্বার আদালত থাকতে হবে তার। দুই নাম্বার তামুজব্ত, বিনাকলি আদলিন তামিজব্ত, জব্ত পুরা থাকতে হবে। মুত্তাসিল ইসনাদ, সনদ মুত্তাসিল হইতে হবে। গয়রি মুআল্লালিন ওয়ালা শাযিন, অথবা এটা যদি হাল ধরো তাহলে গয়রা মুআল্লালিন ওয়ালা শায, মুআল্লালও হইতে পারবে না, শাযও হইতে পারবে না। পিছনে মুআল্লালের কথা গেছে, পিছনে শাযের কথা গেছে, মুত্তাসিল সনদের আলোচনা গেছে, হ্যাঁ গেছে না? এই সব শর্ত, তাহলে হাদিসের সহির জন্য শর্ত কয়টা? এক নম্বর আদেল হওয়া, দুই নম্বর জব্ত পুরাপুরি হওয়া, অর্থাৎ হাদিসের দপ্ত, হাদিসটা যে শুনছে, মুখস্থ করছে এবং আদায় করছে, এটা পরিপূর্ণতা থাকা, তার মধ্যে কোনো নোকসান না থাকা, তামুজব। তিন নম্বর মুত্তাসিলুস সনদ, সনদ কি হওয়া? মুত্তাসিল। চার নম্বর মুআল্লাল বা শায না হওয়া, মুআল্লাল বা শায। তাহলে মোটামুটি এটা শর্ত কয়টা বলবে? চারটা। কি কি? আদালত থাকা, আদেল হওয়া, রাবি আদেল হওয়া, দুই নম্বর তামুজব হওয়া, তিন নম্বর সনদটা মুত্তাসিল হওয়া, চার নম্বর মুআল্লাল বা শায না হওয়া, মুআল্লাল বা। এবার খুব খেয়াল করো, সহজ প্রকার একবারই, শুধু খেয়াল করা একেবারে পানির মতো বুঝে আসবে। ও আমি তো এটা আবার শেয়ার করি, কি এক মুশকিল, প্রত্যেক দিনই রে নিজেই করণ লাগে। তাহলে সহি শর্ত কয়টা? চারটা। বলো, কয়েকবার বলো, সহি শর্ত কয়টা? চারটা। কি কি? আদেল হওয়া, রাবি কি হওয়া? আদেল হওয়া। দুই নম্বর তামুজব্ত, দুই নম্বর তামুজব্ত, পরিপূর্ণ স্মৃতিশক্তি। এখানে জব্তের ব্যাপারে দুইটা জিনিসেরই, একটা হলো শুনতে
সঠিকভাবে তামভাবে শোনা, আবার আদায় করতেও সঠিকভাবে তামভাবে আদায় করা, তাহলে তাম মুজাব্ত। 3 নাম্বার কি? মুত্তাসিলুস সানাদ। মুত্তাসিলুস সানাদ, সনদ কি হওয়া? মুত্তাসিল, মাঝখানে কোনো এনকেতা না হওয়া, বিচ্ছিন্নতা না পাওয়া যাওয়া। এই মোবাইলে করতেছে ডিস্টার্ব। তারপরে মুআল্লাল না হওয়া, তারপরে সাজ না হওয়া। তো মুআল্লাল বকা তো মাত্র গতকাল গেল। কোনো এই হাদিসের ভিতরে এমন কোনো ইল্লত থাকা যে জহিরুহু আসসালামা, প্রকাশ্যে দেখা যায় বিলকুল সহি, কিন্তু এর ভিতরে কি আছে? একটা ইল্লতে খফিয়া কাদেহা আছে, যেটা মুশকিল, কিন্তু এই বিষয়ে যে কোনো লোকে অবগত হতে পারে না। এই জন্য আব্দুর রহমান ইবনে মাহদি থেকে একটা রাওয়ায়াত আছে, তিনি বলেন যে আসলে হাদিসের ইল্লত এটা এলমে এলহামি। এটা ওই মুহাদ্দিস একমাত্র হাদিসের ইল্লত বলতে পারে যার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, নাইলে ইল্লতের উপর অবগত হওয়া সম্ভব না মানুষের পক্ষে। এরকম একটা কওলও আব্দুর রহমান ইবনে মাহদি থেকে আসে, বড় ইমাম আইম্মাতুল জারহ ওয়াত তা'দিল। এটার কিছুটা ইশারাও পাওয়া যায় ইমাম বুখারীর আমলের দ্বারা। কারণ ইমাম বুখারী বলেন, মা কাতাবতু হাদিসান ইল্লা ইল্লাগতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি আমার এই বুখারীতে একটা হাদিসও এমন লিখি নাই যে হাদিসটা লেখার সময় আমি গোসল করি নেই আর 2 রাকাত নামাজ পড়ি নি। আচ্ছা, বুখারীর প্রত্যেকটা হাদিসে ভাবে লিখছে, তাহলে তিনি গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন কেন? ওই আল্লাহর পক্ষ থেকে ইলহামের আশা, যে আল্লাহ তাআলা আমার এই কথাটা অবগত করায়া দেয় যে আমি যে হাদিসটা লিখতেছি জহিরান তো হাদিসটা সহি সালেম আছে, সালামত আছে, না জানি এর ভিতরে কোনো ইল্লাতে খফিয়া আছে, না জানি এর ভিতরে কোনো সমস্যা আছে। এই জন্য তিনি এত সতর্ক ছিলেন যে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে হাদিস কি করতেন? লিপিবদ্ধ করতেন। আচ্ছা, আসো এখন এবার বুঝো, পকারটি আমার তারা ভালো করে বুঝে না। তাহলে সহি হইল 4 সিফত, যেটার মধ্যে পুরাপুরি আছে। কয় সিফত? কি কি? না হওয়া, এই 4 শর্ত ঠিক আছে, তো হাদিসটা কি সহি। তবে এই 4 শর্ত যেহেতু হুবহু এবং পাক্কা পাক্কি আছে, মানে 4টা শর্ত যদি আলা ওয়াজহিল আতাম্মি ওয়াল আকমাল, আলাল ওয়াজহিল আতাম্মি ওয়াল আকমাল এখানে পুরাপুরি আছে, তাহলে এটা সহি লিজাতিহি। যদি কি সহি লিজাতি, অর্থাৎ আদালত একবারে পাক্কা, জব্ত একদম পাক্কা, সনদ মুত্তাসিল, কোনো ধরনের কোনো এহতেমাল নাই, তারপর মুআল্লালও না, সাজও না, এই 4 শর্ত ঠিক আছে পাক্কা, এটা হাদিস সহি লিজাতিহি। আর আরেক প্রকার আছে হাদিস সহি লিগাইরি, ওই বাড়িটা বন্ধ করতে লাগে, এটা হাদিস সহি লিগাইরিহি। সহি লিগাইরিটা কি এটা বুঝো। সহি লিগাইরি তারিফ করতে গিয়া অনেক বড় বড় উসুল্লিন কেন আমরা ভুল তারিফ করছি। ভুল তারিফ করছি কি? ফামা ফাকুদা মিনহু আশ-শারাইতুল মুতাবারা, যদি শর্তে মোতাবা, যে হাদিস সহি হওয়ার জন্য যে মোতাবা শর্তগুলো আছে, এই শর্তগুলোর মধ্যে যদি কুল্লান আও বাদান, দেখো আল ফুকদান এটা বাবে কারুমা থেকেও ব্যবহার হয়, ফাকুদা ইয়াফকুদু কারুমা ইয়াকরুমু থেকেও ব্যবহার হয়, অথবা কারুমা ছাড়া, কারুমা তো ফেলে লাজেম, ফেলে মুতাদ্দি থেকেও ব্যবহার হয়। তো ফামা ফকিদা এই কারণ, তো যেটার মধ্যে শরায়েতে মোতাবারা লিসেহা, সহি হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এগুলো যদি সব অথবা আংশিক ছুটে যায়, এই কথাটা বলছি, কিন্তু এই কথাটা সহি না। সহি হইল আদালত ঠিক থাকতে হইব, খুব খেয়াল করো। তারপর সনদ মুত্তাসিল হইতে হইব, মুআল্লাল হবে না, সাজ হবে না, শুধুমাত্র জব্তের মধ্যে আইসা যদি একটু হালকা কমতি হয়, রাবির জব্তের মধ্যে আইসা, স্মৃতিশক্তির মধ্যে আইসা, দপ্তের মধ্যে আইসা যদি হালকা কমতি হয়, কিন্তু তাআদ্দুদের তুরুকের কারণে এই হাদিসের আরো অনেক সনদ, ওই যে কালকে পড়লাম মুতাবে আর শাওয়াহিদ, মুতাবে আর শাওয়াহিদের কারণে যদি ওই স্মৃতিশক্তিগত এই দুর্বলতা হালকা কমতিটা কেটে দেয়, তাহলে এটা সহি লিগাইরিহি।
না বুঝেন, চাইরোটা শর্ত যদি হুবহু পাক্কা পাক্কি থাকে, আলা ওয়াজিল কামালে ও তামাম পরিপূর্ণ থাকে, তাহলে এটা সহি লিজাতিহি। আর যদি রাবিদের স্মৃতিশক্তি জব্তের মধ্যে আইসা হালকা কমতি হয়, হালকা কমতি মানে একদম আলা দরজার স্মৃতিশক্তির অধিকারী না, কিন্তু কাসরাতে গলত না, একদম বেশি ভুল করে ফেলে, ওনার সঠিক থেকে বেশি ভুল এরকম না, স্মৃতিশক্তির মধ্যে কিছুটা কমতি আছে। এই কিছুটা কমতি যেটা আছে, এটা যদি আরো 3-4টা রাওয়ায়াত এটাকে সমর্থন করার কারণে এই হালকা কমতিটা আবার সবল হয়ে যায়, তাহলে এটা সহি লিগাইরি, তাহলে এটা সহি। এই সহি লিগাইরি হাদিস মুসলিম শরীফে কাসির। ইমাম মুসলিম একটা হাদিস রাওয়ায়াত করছেন, রাওয়ায়াত করে বলেন ওয়ালাহু মুতাবিআতুন ওয়া শাওয়াহিদু। এই হাদিসের আরো অনেক মোতাবে এবং অনেক শাওয়াহিদ থাকার কারণে আমার বর্ণিত এই রাবির স্মৃতিশক্তিগত একটু হালকা ধরনের দুর্বলতা থাকলেও তাআদ্দুদের তুরুকের কারণে এটা সহি লিগাইরি। কথাটা বুঝছেন? খোদ বুখারীতে ইমাম বুখারী বলেন, যদি কোনো রাবির ব্যাপারে একটু হালকা কমতির ব্যাপারে কোনো শোভা ওনার ভিতরে ফয়দা, তখন বলে দেয় ওয়ালাহু মুতাবিআতুন। এই হাদিসের আরো অনেক মুতাবিআত আছে। তোমরা কি কথাগুলো বুঝতেছো? মাসালা একটা মেসাল, একজন রাবি আসিম ইবনে কুলাইব, কি নাম ওনার? তো একদম শেখা, ওনার থেকে সহিহ মুসলিম, ইমাম মুসলিম বহু রাওয়ায়াত নিছে, কিন্তু ইমাম বুখারী ওনার থেকে রাওয়ায়াত নেই আসিম ইবনে কুলাইব থেকে। ওই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শর্ত একদম প্রথম দরজার স্মৃতিশক্তি হলো হইতে হবে। ইমাম মুসলিম এই শর্তের ক্ষেত্রে হালকা ছাড় দেয়, আরে প্রথম দরজার স্মৃতিশক্তি হলো রাবি তো হাতে গোনা কয়েকজন, এই জন্য তো বুখারী শরীফে মাত্র 4000 হাদিস তাকরার বাদ দিয়া। আর সহিহ মুসলিমের মোতাবেআত শাওয়াহিদ মিললে প্রায় 9000 মোতাবেআত আর শাওয়াহিদ মিলে। একটু হালকা স্মৃতিশক্তির মধ্যে যদি কমতি হয়, জব্তের মধ্যে যদি একটু হালকা কমতি হয়, বলো না, জব্দ যদি একটু কি কমতি হয়, তো এটা তাআদ্দুদে তুরুকের কারণে সহিহ লিগাইরি হয়ে যায়। তো আসিম ইবনে কুলাইবের যে রাওয়ায়াত সহিহ মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম নিছেন, এক তো হলো আসিম ইবনে কুলাইব এমনি শেখা, উনি তামুজ্জব, তবে স্মৃতিশক্তির ব্যাপারে ওনার হালকা দুর্বলতার ব্যাপারে যে মত আছে, তো ইমাম মুসলিম ওই রাওয়ায়াত আইনা আবার তাআদ্দুদে তুরুক অনেকগুলো সনদ আবার উল্লেখ করে দেয় রাওয়ায়াতের সমর্থন, তাহলে ওইটা দুর্বলতা দূর হয়ে যায়, বাস এটা সহিহ লিগাইরি, সহিহ। এবার আসো, এই হালকা দুর্বলতা যদি হালকা জায়গায় থাকে, তাআদ্দুদে তুরুক আর না পাওয়া যায়, তাহলে এটা হাসান লিজাতিহি, তাহলে এটা হাসান। বুঝো বুঝো, যদি এই রাবির মধ্যে স্মৃতিশক্তির একটু খিফত একটু খফিফ আর কি, একটু হালকা হালকা স্মৃতিশক্তির কমতি, এটা যদি তাআদ্দুদে তুরুক অনেকগুলো সনদের দ্বারা, অনেকগুলো সিলসিলাত সনদের দ্বারা, সেগুলো সাপোর্টের দ্বারা যদি এটা দূর হয়ে যায়, তাহলে কি সহিহ লিগাইরি। আর যদি এটা দূর না হয় তাআদ্দুদে তুরুকের কারণ, তাহলে হাসান লিজাতি, তাহলে কি হাসান লিজাতি। এবার আসো জয়ীফ হাদিস, রাবির স্মৃতিশক্তি নেহায়েত দুর্বল, স্মৃতিশক্তি একেবারে দুর্বল, নেহায়েত দুর্বল, এমত অবস্থায় যদি তাআদ্দুদে তুরুক পাওয়া যায়, এটা কিন্তু জয়ীফ হাদিস, যদি এর সমর্থনে আরো অনেক সনদ পাওয়া যায়, তাহলে এটা জয়ীফ থেকে বাইরা, এক মর্তাবা বাইরা, এটা হাসান লিগাইরিহি হয়ে যায়। কি হয়ে যায়? আর যদি তাআদ্দুদে তুরুকের কারণে এই মেয়াদ দুর্বলতাটা আর কাটতে না যায়, মানে দফিয়তটা আর কাটতে না যায়, তাহলে এটা হাদিস জয়ীফ। তাহলে 4 প্রকারের তারিফ বুঝছো কত আসান। যদি সহি হওয়ার 4টা শর্ত সবগুলো পাক্কা কামাল তামাম শুরুতে থাকে, তাহলে সহিহ লিজাতি।
যদি স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা না, কিন্তু দুর্বলতা হলে তো জয়ীফে যাবো গা। স্মৃতিশক্তির মধ্যে একটু কমতি আছে, খিফত আছে, কিন্তু তাআদ্দুদে তুরুক আরো অনেক সনদের সমর্থনের কারণে ওই একজন হালকা দুর্বলতা যেটা ছিল এটা কাইটা গেছে গা, তাহলে এটা সহিহ লিগাইরি। আর যদি এই হালকা দুর্বলতাটা কাইটা না যায় তাহলে এটা সহিহ হাসান লিজাতি। আর যদি জয়ীফ হাদিস আরো অনেকগুলো জয়ীফ হাদিসের সমর্থনে এর মধ্যে একটা শক্তি আসে, তাহলে এটা হয়ে যায় হাসান লিগাইরি। তাহলে এটা হয়ে যায় কি? আর যদি ওই জয়ীফ হাদিসের সমর্থনে জয়ীফ হাদিসের রাবি স্মৃতিশক্তিগত দুর্বলতার কারণে যে জয়ীফ হয়েছে এটা যদি কাটার আর কোনো ব্যবস্থা না থাকে এটা হাদিস জয়ীফ। আর তার যদি স্মৃতিশক্তি একেবারে বত্তর পর্যায়ে চলে যায় তাহলে কয়টা মুনকার। বারহাল এটা অন্য অন্য কথা আছে। এবার বুঝো কিতাব বলা কি বলে। ও আসলু আকসামিল হাদিসের সালাসাতু, হাদিসের আসল প্রকার কয়টা? তিনটা। সহিহুন ও হাসানুন ও দাঈফুন। সহিহুন ও হাসানুন ও দাঈফ। ফাস সহিহু আলা মারতাবাতান। সহিহ হলো কি? আলা মর্তবা। ও দাঈফু আদনা, আর দাঈফ হলো একদম নিম্ন স্তর। আর ওয়াল হাসানু মুতাওয়াসসিতুন, আর হাসান কি? মধ্যম পর্যায়ের হাদিস। ওয়াসাইরুল আকসামিল্লাতি যুকিরাত দাখিলাতুন ফি হাযিহি সালাসা। পিছনে হাদিসের যত প্রকার বলা হয়েছে সবগুলো প্রকার এই তিন প্রকারের ভিতরে শামিল। হাদিসে মারফুটা ইয়া তো হাদিস সহিহ হইব, নাইলে হাসান হইব, নাইলে দঈফ হইব। সহিহ হইলে হাদিসে মারফুটা হয়তো সহিহ লিজাতি হবে, অথবা সহিহ লিগাইরি হবে, অথবা হাসান লিজাতি হইব, অথবা হাসান লিগাইরি হইব, অথবা জয়ীফ হইব। মানে যত প্রকার হাদিসে দুনিয়াতে তুমি বলো এই তিন প্রকারের কোনো এক প্রকার মধ্যে ফেলতেই হইব, এর বাইরে নাই। তখন প্রশ্ন হইতে পারে তোমাদের হুজুর আরেকটা যে আছে হাদিসে মাউজু জাল হাদিস। আরে বাবা ইয়ে তো হাদিসই নেই। হাদিসে মৌজু তো জাল হাদিস তো হাদিসে না, এটা তো হাদিসই না, এটা তো আল্লাহ নবীর নামে বানানো মিথ্যা কথা। তো এটা হাদিসের প্রকারের ভিতরে আইব কিন্তু। হ্যাঁ, এবার সহিহ তারিফ করতেছে। ফাস সহিহু মা ইয়াসবুতু বিনাকলি আদলিন তামিদ দাবতি মুত্তাসিলিস সানাদি গায়রি মুআল্লালিন ওয়ালা শাযিন। এই গয়রে যদি তামির উপরে সিফত ধরা হয় তাহলে গয়রি, আর যদি এটাকে হাল ধরা হয় তাহলে গয়রা। হাল ধরা হলে এটা কি? তাহলে তারিফ ফেলা তোমরা মুখস্থ করবা ভালোভাবে। মা ইয়াসবুতু বিনাকলি আদলিন তামিদ দাবতি মুত্তাসিলিস সানাদি গায়রি মুআল্লালিন ওয়ালা শাযিন, অথবা গায়রা মুআল্লালিন ওয়ালা শায। ফাইন কানাত হাযিহি সিফাতু আলা ওয়াজহিল কামাল ওয়াত তামাম, যদি এই সিফতগুলো পরিপূর্ণ রূপে থাকে তো ফাহুয়া সহিহু লিজাতিহি, তখন এই হাদিসটা হলো সহিহ লিজাতি। বলো তখন এই হাদিসটা কি? সহিহ লিজাতি। ওয়াইন কানা ফিহি নাউ কসুরিন, যদি এই সনদের ভিতরে কোনো ধরনের কমতি থাকে, কসুর থাকে, কি থাকে? কসুর, কমতি থাকে। ও উজিদা মা ইয়াজবুরু যালিকাল কসুরা, যদি এমন কোনো রাস্তা পাওয়া যায় যার দ্বারা ওই কসুর থাকে, ওই কমতিটাকে দূর করা যায়। হ্যাঁ, মিন কাসরাতি তুরুক, যেমন অনেকগুলো সনদ পাওয়া গেছে, কাসরাতি তুরুক পাওয়া গেছে, তো ফাহুয়া সহিহু লিগাইরি। বুঝে আইলাম তো তখন। ওয়া ইল্লাম ইউজাদ ফাহুয়াল হাসানু লিজাতি। আর ওনার যে সামান্য স্মৃতিশক্তির দুর্বলতা আছে এটাকে দূর করার জন্য তাআদ্দুদে তুরুক পাওয়া যায় নাই, তাহলে এটা হাসান লিজাতি। তাহলে এটা কি? অমা ফুকিদা ফিহি আশ-শারাইতুল মুতাবারাতু ফি সহিহি কুল্লান আও বাদান ফাহুয়া দাঈফু। যে হাদিসের মধ্যে সহির যে শর্তগুলো আছে এগুলোর সবগুলো সুইটা যায় অথবা কিছু সুইটা যায়, এটাই জয়ীফ। এটাই কি? কিন্তু এই কথাটা এভাবে না, যেভাবে মুসান্নিফ বলছে এভাবে না, উনি নিজেই বলবে একটু পরে। ওয়াদ দাঈফু ইন তাআদ্দাদা তুরুকুহু ওয়ানজাবারা দুফুহু। জয়ীফ হাদিস যদি তার যদি তাআদ্দুদে তুরুক থাকে, জয়ীফ হাদিস যদি তাআদ্দুদে তুরুক থাকে, কি থাকে? তাআদ্দুদে তুরুক থাকে, ওয়ানজাবারা, এবং যেই দৌফিয়তটা আসছে এটা জবরে নোকসান হয়ে গেছে। আরে বাবা,
একটা রশি দুর্বল, 10টা দুর্বল রশির একসাথ করো, এবার কি হয়েছে? সবল। যদি এভাবে এনজেবার করণ যায়, জবরে নোকসান করা যায়, তাহলে এটা হাসানান লিগাইরি, তাহলে ইউসাম্মা হাসানান, তাহলে এটা হাসান লিগাইরি। আচ্ছা, এখন দেখো মুসান্নিফ একটা সুয়ালে মুকাদ্দারা জবাব দিতেছে যে ফাজাহিরু কালামিহিম, মুহাদ্দিসদের কালামের জাহির কথা বুঝায় আন্নাহু ইয়াজুজু আন ইয়াকুনা জামিউ সিফাতিল মাসকুরাতি ফি সহিহ নাকিসান ফিল হাসান। আম ইবারতের দ্বারা বোঝা যায়, মনে হয় যেন হাসান হাদিস যেটা, হাসান লিজাতি যেটার মধ্যে সহির কোনো শর্তই পাওয়া যাইতেছে না, কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি না? এমন না। ওয়ালাকিন্না তাহকিকা, তাহকিকত হলো আন্না নোকসান আল্লাযী উতবিরা ফিল হাসানি, হাসানের মধ্যে যে নোকসানটা আছে, ইন্নামা হুয়া বিখিফাতি জবতে, শুধুমাত্র জব্তের মধ্যে হালকা কমতি আছে, শুধুমাত্র জব্তের মধ্যে কি হালকা কমতি আছে। অবাকি সিফাতি বিহালিহা, আর অন্য সব সিফত আপনা আপনা জায়গায় আছে। তাহলে রাবি আদেল মুত্তাসিলুস সনদ, হাদিসটা শাহজনা মুআল্লাল না, শুধু তাম্মুজ জব্তের জায়গায় একটু না কিছু জব্ত, মানে একটু হালকা নোকসান আছে, কমতি আছে, কিন্তু মানে জব্ত একবারে দৌফিয়তের পর্যায়ে যায় নাই, কমতি আছে। এখন সহিহ হাদিসের তারিফের মধ্যে সর্বপ্রথম শব্দ যেটা বলছে সেটা হলো আদাল। কি বলছি? আদলুন বলছি নি? তো এবার আমরা চিনতে হবে আদালত কারে কয়, বলে কেমনে বুঝবো আমি আদেল কি আদেল না? আদালত কাকে বলে? ওয়ালা আদালত, ওয়ালা আদালাতু মালাকাতুন ফিশ শাখসি তাহমিলুহু আলা মুলাজামাতিত তাকওয়া ওয়াল মুরুয়া। আদালত বলা হয় কোন ব্যক্তির মধ্যে এমন একটা যোগ্যতা থাকা, এই মিয়া মালাকাতুন মানে এমন একটা কি থাকা, যোগ্যতা থাকা, তাহমিলুহু আলা মুলাজামাতিত তাকওয়া ওয়াল মুরুয়া, যেই যোগ্যতাটা, যে মালাকাটা, যে ক্ষমতাটা তাকে তাকওয়া আর মুরুয়াতের উপরে চালায়, তাকে তাকওয়া আর মুরুয়াতের উপরে চালায়, এমন একটা যোগ্যতা তার ভিতরে আছে। যে যোগ্যতাটা থাকার কারণে সে তাকওয়ার উপরে চলে, মুরুয়াতের উপরে চলে, এটার নাম কি? আদালত। এটার নাম কি? এখন বুঝো তাকওয়া কারে কয়, মুরুয়াত কারে কয়? দুর্বল লাগে বেশি শুনে। তাকওয়া কাকে বলে, মুরুয়াত কাকে বলে? ওয়াল মুরাদু বিত্তাকওয়া ইজতিনাবুল আমালিস সাইয়্যিআহ, গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। মিনা শিরকি, শিরক তো খারেজানিল মিল্লাত, শিরক আবার মাসিয়ত। আরে মিয়া আগে এই কবিরা গুনাহটা সংগঠিত হবে, তারপর তো ঈমানতে বাইরে হইবা। আবার কিছু আছে শিরকে খফি, শিরকে আসগর, এগুলোর দ্বারা ঈমান থেকে খারিজ হয় না, ফাসেক হয়। মাসালান রিয়া, লোক দেখানোর জন্য আমল করা, মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করা, এগুলো শিরকে আসগর, কিন্তু এগুলোর দ্বারা ঈমান থেকে খারিজ হয় না। তাহলে শিরক দুই ধরনের, এক ধরনের শিরক আছে খারেজানিল মিল্লাত, ইসলাম থেকে বাইরে হয়ে যায়, যেমন আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আবার ইহুদিরা কয় আল্লাহু উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে। ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা ঈসা আল্লাহর ছেলে। আল্লাহু সালিসু সালাসাতি ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। এই জাতীয় শিরকের দ্বারা তুই ঈমান দেখাই যাচ্ছ, কাফেরের তো হাদিসের কোনো কথাই নাই। যেন শিরকের দ্বারা ওই শিরক উদ্দেশ্য যে শিরক মাসিয়ত, গুনাহ। অল ফিস্ক, ফাসিকি। তো শিরক, ফিস্ক, বিদআত, বলো বলো, শিরক, ফিস্ক, বিদআত। মুরতাকিবে কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে সে ফাসিক, অথবা সগীরা গুনাহ দায়মান করে সেও ফাসিক। আর আরেকটা হলো বিদআত, আরেকটা কি? অফিল ইজতিনাবে আনিস সগীরাতি খিলাফুন। এখন কোন মুহাদ্দিস সগীরা গুনাহ করে আলিছে, এখন ওই মেয়ের আদালত কোনো চলে গেছেনি কোনো, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে হ্যাঁ সগীরা গুনাহ করলেও আদালত থাকতো না। আর সহি অল মুখতার, সহি কথা হলো আদমু ইশতিরাতিহি, যে সগীরা গুনাহ শর্ত করা যাবে না,
লিখুরুজিহি আনিত তকাতে, কারণ অনেক সময় সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের সাধ্যের ঊর্ধ্বে, মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। অনেক সময় ছোট ছোট গুনাহগুলো থেকে বেঁচে থাকা মানুষের কি সাধ্যের বাইরে হয়ে যায়। তবে ইল্লাল ইসরারু আলাইহা লিকাউনিহি কাবীরাতান, তবে হ্যাঁ, যদি কেউ সগীরা গুনাহের উপর ইসরার করে, সে জানে এটা সগীরা গুনাহের উপর ডেইলি করে, তাহলে এটা আবার কবিরা গুনাহ হয়ে যাবে। সগীরা গুনাহের উপর ইসরার করলে এটা আবার কি হয়ে যাবে? কবিরা গুনাহ। এবার আসো মুরুয়া কাকে বলে? মুরুয়া আল মুরাদু বিল মুরুয়াতি আর তানাজ্জুহু আন বাদিল খাসাইস ওয়ান নাকাইস। যে মুরুয়াতের দ্বারা উদ্দেশ্য হলো খাসাইস, খিসাতুন থেকে, খাসিসাতুন থেকে, এটা হলো নিকৃষ্ট কাজ। ওয়ান নাকাইস, যেটা মানুষকে অন্যের চোখে ছোট করে দেয়, এমন কাজ যেটা মানুষকে অন্যের চোখে কি করে দেয়? ছোট করে দেয়, কিন্তু কামটা যায়। যেমন মনে করো তালাক দেওয়ান বলে, আচ্ছা এইটা কি কোনো খারাপ কাম না? হ্যাঁ, তালাক দেওয়ান তো যায়, খারাপ কাম ভালো কাম পরে, তালাক দেওয়া তো যায়। কিন্তু একজন আলেম তখন তার বলে 3 তালাক দিচ্ছে, এরপরে সমাজে তার আগের ওই সম্মানটা আসেনি যেটা আগে আসেনি। হ্যাঁ, তাহলে এটা এই জন্য আল্লাহ রাসূল বলছে, এর জন্য এক রওয়ায়াতের মধ্যে আছে, রওয়ায়াতের সনদ নিয়ে কি লোকাল আছে, আবগাজুল মুবাহাত, সবচেয়ে নিকৃষ্ট হালাল কাম হলো তালাক। তাহলে এটা মুবাহ, এটা কি মুবাহ, কিন্তু খসিস কাম, নাকাইস, মানুষের চোখে ছোট করে দেয় এমন কাম। আল্লাতি হিয়া খেলাফু মুক্তাদাল হিম্মাতি ওয়াল মুরুয়া, যে জিনিসটা মানুষের হিম্মত, সাহসিকতা এবং ব্যক্তিত্বের বিরোধী। এখানে হিম্মা মানে ব্যক্তিত্ব, হিম্মত মানে বা সাহসিকতা, এখানে সাহসিকতা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হিম্মা আল হিম্মাতি ওয়াল মুরুয়া। এখানে উভয় শব্দের দ্বারা মানুষের উত্তম চরিত্র, উত্তম ব্যক্তিত্বওয়ালা, ব্যক্তিত্ববান মানুষের ব্যক্তিত্ব বিরোধী কোনো জায়েজ কাম করা। এবার মেশাল দিব, যেমন বাজারে গেছে মুয়াদ্দিস সাহেব, যাইয়া 5 টাকা দিয়ে একটা কৌশল কিনছে, তোরা কৌশল নিকস কিনছে, আর কুয়ুর কিনছে, কিনা বেচারা এটা দুইয়া এমনি বাজারে কামড়াইয়া খাইতে খাইতে বাসার দিকে আইতেছে। এবার যে দেখছে টেকা দৌড়ে হুজুর এইভাবে রাস্তার মধ্যে আইতে বুঝি কুয়ুর খায়, খারাপ দেয়া গেল। হ্যাঁ, মিসলা বাদিল মুবাহাতিল দানিয়া, যেমন একেবারে নিকৃষ্ট ধরনের জায়েজ কাম মুবাহ, কিন্তু এটা দানিয়া, একেবারে নিম্ন পর্যায়ে। কাল আকলে ওয়াশরুবে ফি সুকে, বাজারের মধ্যে খানা খাও, দেখছ? হাদিস পড়ানো, যেদিন থেকে আল্লাহ তাআলা হাদিসের দর্শে বসেছে সেদিন থেকে সফর ব্যতীত আর হোটেলে বসে কোনোদিন খানা খাই, মানে সফর ছাড়া। সফর তো হোটেলে খাইতো না, মুরাদনগরের কোনো হোটেলের বাপের বেড়া কইতে তো না যে আমি তার হোটেলে বসে কোনো নাস্তা করছি। ইল্লা মাশাআল্লাহ কখনো বাজারে কালেকশানে গেলে, মাদ্রাসার কোনো জরুরতে গেলে, তো কারো দোকানের ভিতরে যদি মনে করো হোটেল মোটেল না, আম পাবলিকের কোনো ইয়া না, একবারে মজবুর করে আলেছে দর্শে খুব বেশি, তখন হয়তো ভিতরে ঢুকে নিজেরা ঘরের মতো তখন হয়তো কিছু খেয়েছে। বাকি বাজারের মধ্যে খাওয়া এটা ফেলে দানি। তুমি চা দোকানে একবার বইও না, পাবলিকের লগে 10 মিনিট আড্ডা দাও না, তোমার সম্মান 10% কমে গেছে তাদের অন্তর থেকে। ওয়াল বাউলি ফি তরিকে, রাস্তার মধ্যে মুতন, রাস্তার মধ্যে মুতন মানে পেশাবে দোষছে আর কি, রাস্তার কাছে দিয়ে কি একেবারে বইয়া পেশাব করা শুরু করছে। আর আসলে সতর্কতার সাথে সতর্কতার সাথেই বেচারা বসছে, একেবারে সতরের সাথেই বসছে রাস্তার গেন্দি। যদি মুরাদনগর মানুষ দেখেছে বড় মসজিদের ইমাম সাহেব ওই রাস্তার গেন্দি বইয়া পেশাব করতে আসে, আচ্ছা এই সম্মানটা আর রইল নি, কিন্তু কামটা তো না যায় না, আমি তো বিলকুল হাঁটু টাটু ডাইকা সতরের সাথে। আরে বাবা, আমরা যারা বয়ান করি, এক মজার কিচ্ছা শুনো, একখানে 2 মাহফিল করছি, তো এই দ্বিতীয় মাহফিলটার আগেই পেশাবের জরুরত হচ্ছে, মাগার মাহফিল কর্তৃপক্ষ আমার পেশাবের সুযোগ দেয় নাই। তাকে মাহফিল যায়, বক্তা আগের জন যে তার যায় অবস্থা, তাড়াতাড়ি যে উচ্চ বই আওয়াজ করছে। আচ্ছা, এরপরে তো পেশাবের ব্যাগটা আরও বাড়ছে, এবার 3য় মাহফিল। এখন হানিফ সাহেব গেলাম, হানিফ সাহেব
অন্তত পেশাবখানা তখন খুঁজা পাইতেছি না, রাত্রে তো তখন অনেক 10:30টার মতো হইব অথবা 11টার মতো হইব। আপনি এক কাজ করেন, রাস্তার কোনো এক পাশে তো সাইড করেন, পাশে বিল আছে, আমি একটু নিচের দিকে নাইমা কদ্দুর এস্তেঞ্জা করে লো। আহারে জিয়ানে বাঘের ভয়, মানুষে কয় সেখানে রাত পয় একটা কথা আছে না, তাগো মাহফিলে এক পিসাব আইব, অর্থাৎ আমি বয়ান করার পরে পিসাবে দোয়া করবো, তাগো এলাকার পিসাব। এই সময় পিসাবের গাড়ি আইতেছে হেডলাইট, আমি যে পেশাব করতে বলছি পরিষ্কার দেখা যায়। অন্ধকার আসিল তো এতক্ষণ, বিলের মধ্যে নামছি, মানে রাস্তার নিচে বিলের মধ্যে নামছি, কিন্তু ওই বেটার হেডলাইট তখন রাত্রে দিন বানায় লেছি। এখন আল্লাহ তাআলা সিও রহমতের দ্বারা হেফাজত করছে যে আমি উল্টা দিকে বসাছিলাম, মেয়ে আমার চেহারায় আনোয়ার দেখে নাই। হ্যাঁ, দেখলে তো মনে মনে করলে ওমা প্রধান বক্তা এনে ফেসাব করে। বাহার হাল কথাটার দ্বারা উদ্দেশ্য হলো এই, যদি তুমি স্বাভাবিকভাবে রাস্তার কিনার দিয়ে বসে পেশাব শুরু করো, তাহলে মানুষের মধ্যে তোমার আজমত কইমা দেবো, ইজ্জত এহতারাম কইমা দেবো। এটা মুরুয়াতের খেলাফ। এটা কি এর খেলাফ? ওয়াম সালি আলিকে এই জাতীয় আরো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মশহুর আছে, উনি এক শায়েখের কাছে হাদিস শুনতে গেছে, যাইয়া দেখে যে শায়েখে গরু পালে আর কি, গরু আছে না, মদ্দেদের গরু থাকে না, এনে গরুরে একখান থেকে আরেকখানে নেওয়ার লেগা মুখের সামনে ঘাস ধরে ধরে যদি টানা মানে এমনি দেখানো হয়, তাহলে ঘাস দেখে দেখে ঘাসের লোভে লোভে কি। আরে বাবা, যারা গরু জীবনে পালছস তারা কদ্দুর কষ্ট না, এরকম হয়নি না। ছাগল পালছো তো এটা আরো সোজা, এই ছাগলের মুখের সামনে বাধা ধরলে লই আইতে পারবা, নাইলে হে আমনে সামনে দিয়া দুইটা পা দিয়া এমন ব্রেক করবো, এটা হার্ড ব্রেক, ছেঁয়া নিতে পারবা, মগার পা চালাইতো নাতে। দেখছো নি ছাগলের মুখ? এই জন্য তামাম নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে, আকসার নবীদেরকে দিয়ে আল্লাহ কি করাইছে? আগে ছাগল চড়ানোর কাম করাইছে। কারণ আল্লাহ কয় এখন ছোট ছাগল চড়াই অভ্যস্ত হইলে সামনে বড় ছাগল চড়াইতে আপনার সুবিধা হইব। কারণ আপনি তারে দইরা কপালে চুমা দিয়া বুকে টাইনা নিয়া জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিবেন, কিন্তু হে আপনার পাগল করবে, সে আপনার গালি দিবে, সে আপনার আঘাত করবে। তো এই জন্য আগে ছাগল চড়াই অভ্যাস করেন। যদি ছাগলের প্রতি মালিকের মহব্বত যেহেতু আছে, বৃষ্টি এসে গেছে, এইটা ব্যা ব্যা করে কিন্তু সামনে ধরে না, ওই খুঁড়া মেয়েরা দাঁড়াইবে, কারণ মালিকে কোলে কইরা হইলেও বাড়িতে লই। নবীকে সবক দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে দিয়ে কি ছাগল চড়ানো বার হাল। আয় হায় হায় রে, সময় যাইতেছে। তারপরে মুরুয়া গেল কেন? ওয়াম্বাগি আইউলামা আন্না আদলার রাওয়ায়াতে আম্মু মিন আদলি শাহাদা ফাইন্না আদলা শাহাদাতে মাখসুসুন বিল হুররে ও আদলুর রাওয়ায়াতে ইস্তামিলুল হুররা ওয়াল আবদা। এখানে এক সুয়ালে মুকদ্দারের জবাব দিতেছে। সুয়ালে মুকদ্দার কি? সুয়ালে মুকদ্দার হলো, আচ্ছা রাবির শাহাদাত, রাবির আদালত, হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবির আদালত আর আদালতের মধ্যে যে সাক্ষী দিবে ও সাক্ষীও তো আদাল হইতে হইব। কথা কয় না? মামলার ব্যাপারে তুমি যারা সাক্ষী বানাইতে আসো, এই সাক্ষী যদি ফটকাবাজ হয়, তাহলে তো হয়তো তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া তোমার ভাসাইব। এই জন্য কাজীর জন্য তখন ফরজ হইল ওই সাক্ষীর ব্যাপারে তাহকিক করা। এটাকে বলা হয় তানজিহুস শাহাদা। তাহকিকের ব্যাপারে কি করে? তাসকিয়াতুস শুহুদ। ওই সাক্ষীদেরকে তাসকিয়া করে, এদের ব্যাপারে খবর নিব এলাকার মধ্যে। ভাইও আমরা এলাকার এই মামলা ইসলামী আদালত থাকলে আর কি, দুইজন সাক্ষীর নাম পেশ করা হয়েছে, এলাকার মুরব্বী গণ্যমান্য যারা সম্মানিত লোক আছে, ইনসাফ পরায়ণ আল্লাহওয়ালা আছে, তাদেরকে ডাইকে আপনাদের এলাকায় এই দুইজন লোকের নাম মামলা সাক্ষী হিসেবে আসছে। এরা কি সত্যবাদী কিনা, এরা উল্টাপাল্টা কাম করে কিনা, এরা মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো অভ্যাস আছে কিনা, এই বিষয়ে আদালত তাহকিক করবে। তাহকিক করার পর যদি ওই সাক্ষী যে দিবে, সাক্ষ্য যে দিবে তার নাম সাক্ষী, ওই সাক্ষীর ব্যাপারে এই কথা প্রমাণিত হয় না আদেল, তখন তার শাহাদাত কবুল করা দেবে। ঠিক হাদিসের ব্যাপারে একই অবস্থা। ইমাম বুখারী কি ইচ্ছা শেষ নেই? আরে দূর, এটাই তো করে। এখন ওই মুহাদ্দিসে গরুর মুখের মধ্যে খানা দিয়া গরুটারে ঘরের মধ্যে নিতেছে, মানে খানা দেখায়।
তো ইমাম বুখারী উল্টা ফিরা জায়গা, তো ওই মধ্যে থাকতে, এই ভাই এদিকে আসেন, আপনি আসলেন কেন, যান কেন? শুনছি আপনার কাছে আল্লাহ রাসূলের কিছু হাদিস আছে, শুনতে আসছি। আপনি যখন একটা অবলা প্রাণীকে ধোঁকা দিতেছেন, তা আপনি যে দ্বীনের ব্যাপারে আল্লাহ এবং রাসূলকে ধোঁকা দিতেন না, এই বিষয়ে আমি কোনো ভরসা পাই না। আপনি যে এই অবলা গরুটারে ধোঁকা দিতেছেন, এটার মুখে খানা দেখে 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 আপনি যে আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিতেন না, এ বিষয়ে আমি কোনো নিশ্চয়তা পাই না। সুতরাং আই এম সরি, আফওয়ান, আপনার তো হাদিস শোনা সম্ভব, এই মরুবতের খেলাপ কাম করছে, বাস রাওয়ায়াত গ্রহণ করেন। কেমন সতর্ক ছিল হাদিস শোনার ব্যাপারে, চিন্তা করো। এমনি আসে নাই, সহিয়া দিছিল, হার হার মত দিছে ভাবে তাকে। আচ্ছা আসো তাহলে, এবার আসো সাক্ষীর আদালত। এই সাক্ষীর আদালত আর রাবির আদালত, এই দুইটা আদালতের মধ্যে বেশ কম আছে। সাক্ষীর আদালতটা হইল আম, হাদিসের আদালতটা, হাদিসের রওয়ায়াতের ক্ষেত্রে রাবির আদালতটা হইল আম, সাক্ষীর আদালতটা হইল খাস। কিভাবে খাস? যেমন আদালতের মধ্যে কোনো গোলাম সাক্ষী হইতে পারে না, আজাদ মানুষ লাগবে। কারণ গোলাম সাক্ষী হইলে সমস্যা আছে। কি সমস্যা? কারণ তে আরেকজনের গোলাম, ওই মনিবে যেমনি কইব এমনি সাক্ষী দিতে তে বাধ্য। কথা কয় না, গোলাম মুনিবের কথা মতো সাক্ষ্য দিতে বাধ্য। এই জন্য বাপের সাক্ষ্য, ছেলের সাক্ষ্য বাপের ব্যাপারে গ্রহণযোগ্য না, কারণ সে কারাবাতের কারণে টানতে পারে। কথা কয় না, কিন্তু এই জাতীয় শর্ত হাদিসের রওয়ায়াতের ব্যাপারে নাই। আব্দুল্লাহ ইবনে ওমরের সবচেয়ে বেশি হাদিস যে রাবি রওয়ায়াত করছেন, ওনার নাম নাফে। কি নাম? উনি আব্দুল্লাহ ইবনে ওমরের আজাদকৃত গোলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সবচেয়ে বেশি ইলম ইবনে আব্বাস থেকে যারা হাসিল করছে, তাদের মধ্যে একজন হচ্ছে মিকসাম। কি নাম? উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের আজাদকৃত গোলাম। এইরকম মেসাল হাজার হাজার আছে। কথাটা বুঝছো? তাহলে আদালতের সাক্ষী, মামলার ব্যাপারে যে সাক্ষী দিবে, তার শাহাদাতের আদালতটা হইল খাস, আর হাদিসের ব্যাপারে যে সাক্ষী দিবে তার আদালতটা হইল আম। আর একটা ছোট্ট কথা, জব্ত, জব্ত কারে কয়? তাম্মু জব্ত। প্রথমে গেছে আদালত, এতক্ষণ আদালতের ব্যাখ্যা গেল, এবার তাম্মু জব্ত, জব্ত কারে কয়? অল মুরাদু বিজব্তি হিফজুল মাসমুই। এটা হইল যে হাদিসটা শুনছি, ওই হাদিসটাকে জব্তের দ্বারা উদ্দেশ্য হলো শুনা, শ্রবণকৃত হাদিস। মাসমু মানে কি রে? শ্রবণকৃত হাদিস, এটাকে হেফজ করে লওয়া। কি করে লওয়া? এই হেফজ আবার দুই প্রকার, জব্ত আবার দুই প্রকার, জব্তুস সদর, জব্তুল কিতাবা। লিখে লওয়া, এটাও মুখস্থ করা, এটাও এক প্রকার জব্ত। আর একদম মুখস্থ করে লওয়া, এটাও কি? আল্লামা ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদের সাথে আদালতে মামলা চলতেছে আফ্রিকায়। কোথায়? হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শুনানি করবেন মুসলমানদের পক্ষে। সাথে সহযোগী হিসেবে আছে আল্লামা ইউসুফ বান্নুরি। কে আছে? আল্লামা ইউসুফ বান্নুরি। এখন প্রতিপক্ষের যে আইনজীবী, সে কাদিয়ানীদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ভালো পড়াশোনা, তে মুসাল্লামুস সুবুত একটা কিতাব আছে উসুলের, মুসাল্লামুস সুবুত। এই উসুলের কিতাব থেকে একটা ইবারতের হাওয়ালা দিছে, তার মত প্রমাণ করার লেগে, কাদিয়ানিয়ত মির্জাইয়ত প্রমাণ করার লেগে। হযরত ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ উনি গলত বলতেছে, যে ইবারত বলতেছে ভুল বলতেছে। তো কয় শুদ্ধ কি? আগে ফিসে 5-7 পৃষ্ঠা যা ছিল সবটাই শুনেছি। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি সবটাই কি শুনেছি।
তো শুনানোর পরে মহামান্য আদালত যে আছে তার যুবইয়া কয় দেখি আমরা আজকে কাল রাতে সাই আইসেন এটা এবারটা যে মুখস্থ শুনেছেন পুরা 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মুসাল্লাম সুবুতের আবার কত কঠিন কিতাবটা না করলে বুঝতে না কাজী মহিবুল্লাহ বিহারীর উসুলের কিতাব বহুত কঠিন আবারত কি এর কাটলেছে এই ছাত্র জমানা 45-50 বছর আগে যে একবার চাইছি কথাটা বুঝছি ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি জমানার দিক থেকে পরে আইসে কিন্তু মুহাদ্দিসানা মেজাজে ওই ইমাম বুখারী তারা জমানার লোক কথাটা বুঝছি ওই জমানা খালি আসতে তাখির হয়েছে কারণ এই উম্মতের শেষ দিকে আল্লাহ তাআলা এরকম কিছু জাবাল পাঠাবেন তো এটা একটা ভিন্ন কথা তো তাম্মুজ জব্তের ব্যাপারে হলো এক নম্বর হলো হিফজুল মাসমু যা শুনছে লগে লগে মুখস্থ সাথে সাথে কি ও তাসবিতুহু মিনাল ফুয়াতি ওয়াল ইখতিলালি দেখো এই আল ফাওয়াত আল ফুয়াত লোক আহলে লুগাত দুই কেরাত লিখছে কথা কয় না সওয়াব একটা শব্দ আসেনি আরবি শুদ্ধ হওয়া এই সওয়াবের ওজনে কি ফাওয়াত এটাকে ইবনুল মনজুর রহমতুল্লাহ আলাইহি এটাকে এটা নকল করছেন আবার ফুয়াতও আছে যেমন মিসাল দিয়েছেন উনি আরে ইবনুল মনজুর রহমতুল্লাহ যে শব্দটা দিয়ে মিসাল দিয়েছেন মানে ফাওয়াত আর ফুয়াত বিফাতহিল ফা আর বিদম্মিল ফা বারহাল বিফাতহিল ফা আফসা ফাওয়াত ফাওয়াত কি আফসা আর ফুয়াতও পড়া যেতে পারে বারহাল তো এমনভাবে এই রাওয়ায়াতটারে সাবেত করে লইছে চাই কলবের ভিতরে হোক চাই খাতার মধ্যে হোক কিতাবের মধ্যে হোক যে এটা খলল হবে না এর মধ্যে কোনো খললও হবে না ছুটবেও না কোনো ধরনের ভিতরে কোনো খললও হবে না ভিতরে কোনো অসঙ্গতিও হবে না এবং ছুটবেও না বিহাইসু ইয়াতামাক্কানু মিন ইস্তেহজারিহি যেই সময় হাজির করার প্রয়োজন হয় এই সময় যেভাবে শুনছে হুবহু হাজির করে দিতে পারে হাদিসটা শোনার পর এটাকে এমনভাবে হেফজ করে নিছে যে আদায় করার সময় প্রয়োজনের সময় এই কোনো রকমের ভুলভ্রান্তি কোনো রকমের খলতমলক কোনো রকমের ইখতিলাল কোনো রকমের ছুটে যাওয়া থেকে হুবহু ওই হাদিসটা আবার আদায় করে দিতে পারে তাহলে এটার নাম জব্ত এটার নাম কি তো জব্দ দুই প্রকার কয় প্রকার জব্তুস সদরি ও জব্তুল কিতাবা আমগো কাছে তো জব্তুস সদর নাই এই জমানায় ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সহ ইয়া ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বাদ দিলে এই জমানায় আমাদের কারো কাছে জব্তুস সদর নাই সবার কাছে আছে জব্তুল কিতাবা যেমন আমি একটা হাদিস শুনাইতেছিলাম যদি আপনি আমার হাদিসটা বিশুদ্ধ করে শুনতে চান মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস বস তাগের টান দিয়ে নামে হুবহু পড়ে শুনাই দিলাম ওই কিতাবটা আমার কাছে আছে তাহলে এটা জব্দ আছে বুখারীর মূল কিতাবটা আমার কাছে আছে হাদিসগুলো আমার কাছে জব্দ আছে কিন্তু দুঃখের বিষয় জব্তুল সদর নাই আছে জব্তুল কিতাবা কি করা যায় কারণ বাবা জব্তুল সদরওয়ালা মুহাদ্দিস কই পাইবা ये तो है ही नहीं इस जमाने में थोड़े ही मिलते हैं যেমন মনে করো সোহাইব আরনাউতের মতো মুহাদ্দিস শেখ মোহাম্মদ আওয়ামা মদিনা মুনাওয়ারা ওনাদের হয়তো কিছু জব্তুস সদর আছে তাও কিছু খদিম মুহাদ্দিসদের তুলনায় তাও কিছু 6 লাখ 7 লাখ 8 লাখ হাদিস মুখস্থ হ্যাঁ কল্পনা করা যায়নি এর লেগে মাঝে মাঝে আমি একটা কথা চিন্তা করি কি তা আসলে আল্লাহ তাআলা যারের যেই কামের লেগে বানায় ওই কামটা তার লেগে আসা আচ্ছা কোথার লোহাটা হাতে টিপায় গইলা যাওয়া এটা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক কিন্তু আল্লাহ এই কাম দাউদ আলাইহিস সালামকে দিয়া করাইবেন এর লেগে ওয়ালান্না লাহুল হাদিদ আল্লাহ দাউদের লেগে হাদিদের মোম বানাই দিস 6 লাখ হাদিস মুখস্থ করা আরে চিন্তা করলেও তো লাগে যেন কবিরা গুণ হয়
যেটাই হোক 6 লাখ হাদিস মুখস্থ করে, এটা মানুষের আকল বলে অসম্ভব। আল্লাহকে আমি তারা দিয়ে এই কাম করার মতো, এই জন্য দাউদের লোহার মতো এটা সহজ করে দিছি। এই জন্য একজন ইমাম আছে, ইমাম সাহাল তাস্তারি, কি নাম? নাম শুনছেন? বহুত বড় বুজুর্গ ইমাম ছিলেন উনি, দরবেশ আর ইমাম আবু দাউদ মুহাদ্দিস। তো এত বড় আল্লাহর ওলি ইমাম আবু দাউদ একবার গেছেন ওনার থেকে দোয়া আনার লাগিয়া, বুজুর্গ মানুষ। তো এই সাহাল তাস্তারির কাছে যখন গেছেন, তো সাহাল তাস্তারিকে আমি আমার লাগে দোয়া করুম এক শর্তে। কি শর্তে? আখরিজ লিসানাকাল্লাতি তুহাদ্দিসু বিহা আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাব্বিলুহা। এক শর্ত, আপনি আপনার ওই জিহ্বাটা বের করেন, যে জিহ্বা দিয়ে আপনি আল্লাহ রাসূলের হাদিস শোনান, আমি এই জিহ্বাটাতে একটা চুমা দিই। তারপরে জিহ্বাটাতে আমি একটা চুমা দিই। এই সাহাল তাস্তারি থেকে রওয়ায়াত আছে, উনি বলেন উল ইনা লি দাউদা আল হাদিস কামা উল ইনা লি দাউদ আলাইহিস সালাম আল হাদিস। যে আল্লাহ তাআলা দাউদের জন্য লোহারে যেমন মোম বানায়া দিছে, এরকম ইমাম আবু দাউদের জন্য আল্লাহ তাআলা হাদিস এরকম কি বানায় দিছে? মোম বানায় দিছে। মার হারে রাত কথা। ফাজাবতু সদরি বিহেফজিল কলবি ওয়াই, জবতু সদর হইল অন্তর দিয়া হেফজ করে লওয়া, ভালোভাবে মুখস্থ করে লওয়া অন্তরের ভিতরে। অজবতুল কিতাব, আর কিতাবাতের জব্দ হইল বিসিয়ানাতিহি ইনদাহু ইলা ওয়াক্তিল আদা, কাগজের মধ্যে এমনভাবে লিখে রাখলো যে তালেব ইলমদেরকে শোনানোর সময় পর্যন্ত ওই হাদিস হুবহু তার কাছে লিখিত সংরক্ষিত অবস্থা আছে। তো বাবা এইভাবে সময় গেলে কেমন কি হবো? ঠিক আছে, সুবহানাল্লাহ।